তো হ্যালো গাইস, কেমন আছো আপনারা? আবার একটি গিল্ড টেস্ট নিয়ে চলে এসেছি আমি আজকের ভিডিওর মধ্যে। সাহিদ বলে একটা ছেলে আছে, সে আমার মেল বক্সে মেসেজ করে বলে, দাদা আমি তোমাদের গিল্ডে ঢুকতে চাই, আমাকে গিল্ড টেস্ট নেবে? আমি বললাম কেন নেবো না, অবশ্যই নেবো তোমার গিল্ড টেস্ট। ও বলে, তো ভাই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেলটা কিন্তু এখন প্রচুর ডাউন আছে, ঠিক আছে বন্ধুরা? ছোট ভাই মনে করে একটু সাপোর্ট দেখাবেন ভাই, কারণ অনেক দিন পর দিয়ে আমি আবার চ্যালেঞ্জ। তো তারপরে যেটা হওয়ার সেটাই হচ্ছে, দেখুন আপনারা গিল্ড টেস্টটা 1 vs 4 এর খেলা। তো শুরু হয়ে গেছে আমাদের গিল্ড টেস্ট, দেখা যাক আজকে কি হয়। সাহিদ কি জিততে পারবে এদের চারজনের হাত থেকে? তো দেখাই যাক। দেখতেই তো পাচ্ছেন আপনারা, সাহিদ কিন্তু ভালোই খেলছে, অন টপ মারার চেষ্টা করছে। আর হ্যাঁ, এই কাস্টমটা এমনভাবে বানানো হচ্ছে অনলি ফর হেডশট, কোনো বডি শট নেই এই কাস্টমে। সেই জন্য আমরা আগের থেকে বলে দিলাম এই কাস্টমটা এমনভাবে করা হয়েছে যাতে কোনো বডি শট নেই। সাইড কিন্তু লেগে পড়েছে, সামনে থেকে কিন্তু চারটে একদম ঢুকা শেরের মতো আসছে ওরা চারজন সাইডকে খাবার জন্য। সাইড কি এখান থেকে ম্যাচটা বের করতে পারবে? দেখা যাক। সাইডের সামনে এখন আছে, এটা একটা মেয়ে খেলছে, হ্যাঁ এটা একটা মেয়ে, কিন্তু সাইডের সামনে একটা মেয়ে ছিল একটু আগে, কিন্তু মেয়েটা বেরিয়ে গেছে ওই পথ দিয়ে, কিন্তু সাইড এই পাশে চলে এসছে, সাইডের সামনে একটি ছেলে চলে এসছে। দেখা যাক কি হয়। সাইড কিন্তু ডাউন করে দিচ্ছে তাকে। সামনে আরও তিনটে আছে, এখনো জিন্দা বান্দা আছে। একটা মেয়ে আসছে দৌড় মেরে, ও ভাই क्या लग रहा है রে বিরু। সাইড অনটাপ মারার চেষ্টা করছে, ও ভাই লেগে গিয়েছে অনটাপ। এরপরে আর দুটো আছে, সামনে দুটো আছে, সাড়ে দেখা আছে এই পাশে। দেখা যাক কি হয়। সাইড কি বের করতে পারবে এই রাউন্ডটা এখান থেকে? সাইড যদি এই রাউন্ডটা এখান থেকে বের করে দেয়, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন ভাই। ভাই অনেকক্ষণ যে ভিডিও বানাতে হয় তারপরেই একটা ভিডিও হয়, আপনারা বিশ্বাস করুন ভাই, অনেক সময় লাগে একটা ভিডিও করতে। আর এইসব প্লেয়ারদের ভাই গেম প্লে কি বলবো, পুরোই অস্থির লেভেলের একটি গেম প্লে দেখাচ্ছে আজকে সাইড। সাইড কি এখানে, ও ভাই এখানে কিন্তু ইউএমপি হেড দিয়ে দিয়েছে সাইড ভাই। হিপহপ ভাই এসে সামনে থেকে পড়ে গিয়েছে, ভাই কি হলো এটা? 1 vs 4 কিন্তু সাইড বের করে দিয়েছে আবারও একটি। তো দেখা যাক এই রাউন্ডটা কি হয়। সাইড কিন্তু যাচ্ছে, অসাধারণ গেম প্লে দেখানোর চেষ্টা করছে সাইড, দেখা যাক সাইড পারে কিনা। এখানে সামনে থেকে একটা বান্দা আছে, হেড খেয়েছে কিন্তু ফুল ড্যামেজ নয়। এখানে কিন্তু একটি মেয়ে ডাউন হয়ে গেছে। ও ভাই এখানে একটি ডাউন হয়ে করে দিয়েছে সাইড সবার সামনে থেকে। আবারও চারটে বান্দার সামনে, ওরা কিন্তু ভাবছে যে কি মারছে ভাই, এই বান্দাটা কি মারছে এত মার। আবারও একটি ডেজার্ট দিয়ে ডাউন করে দিয়েছে ভাই। তো দুটো ডাউন হয়ে গিয়েছে এর মধ্যে, আর সামনে দুটো আছে। সাইদ ভাই কিন্তু এগিয়ে চলেছে, এক্ষেত্রে সামনে দুগুলি নিয়ে আসছে একটি মেয়ে, দেখা যাক এ মারতে পারে কিনা। কিন্তু এখান থেকে কিন্তু ইউএমপির হেডশট খেয়েছে, ড্যামেজ আছে, প্যাক করে নিল। ও ভাই এর মধ্যে শটে প্যাক। সাইদ ভাই এখন কি করা যায়, দেখা যাক। সাইদ ভাই কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে, সে সাইদ ভাই কিন্তু আমাদের গিল্ডে ঢোকার জন্য চেষ্টা করবে, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। সাইদ ভাই হয়তো গিল্ডে ঢুকে যেতেও পারে, কারণ বুয়া বের করা সম্ভব নয়, কিন্তু বুয়া না বেরোলেও কিন্তু সে যা গেম প্লে দেখাচ্ছে, এই গেম প্লের সাথে আমাদের গিল্ডে নেওয়া উচিত আমার হিসেবে। তাও দেখবো আমি, তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে যে সাইদ ভাইকে কি আমাদের গিল্ডে নেওয়া যাবে হ্যাঁ কি না। এখানে কিন্তু ইউএমপির আরো একটি শট, ভাই কি দিচ্ছে সাইদ ভাই, কিন্তু আজকে পুরো অস্থির লেভেলের গেম প্লে দেখাচ্ছে, পুরোই অস্থির। হিপহপ ভাইকে ডেজার্ট দিয়ে মারার চেষ্টা করছে, দেখা যাক কি দিয়ে মারে আসছে। হিপহপ ভাই কিন্তু সামনে আছে, আর ইউএমপির হেডশট খেয়ে পড়ে গিয়েছে। ও ভাই অস্থির লেভেলের একটি গেম প্লে দেখাচ্ছে সাইদ ভাই এখানে। তো দেখা যাক কি হয়। এখানে কিন্তু অবজার্ভ ব্যাটারিতে, এটা অবজার্ভ ব্যাটারি, হ্যাঁ এটা অবজার্ভ ব্যাটারি, হয়তো অবজার্ভ ব্যাটারি থেকে কিন্তু যাচ্ছে। অবজার্ভ ব্যাটারি না অবজার্ভ ব্যাটারি ঝাড়টা হবে, অত অস্থির লেভেলে অত মনে নেই আমার। সাইদ ভাই কিন্তু ওপেন যাচ্ছে, দেখা যাক সাইদ ভাই কি পারে চারটিকে মারতে। এক্ষেত্রে কিন্তু সাইদ ভাই হেডশট কে পড়ে গেছে, এখানে কিন্তু বের করে নিচ্ছে সিকে ভাই, বের করে নিল ম্যাচটাকে। সাইদ ভাই কি, দেখা যাক। সাইদ ভাই আবারও যাচ্ছে একটা ওপেন খেলতে, দেখা যাক সাইদ ভাই কি জিততে পারবে, কি মনে হয় আজকে সাইদ ভাই কি পারবে? যদি সাইদ ভাই যদি ম্যাক্সিমাম 4 রাউন্ড বা 4.5 রাউন্ড জিততে পারে, তাহলে সাইদ ভাইকে আমরা গিল্ডে নিয়ে নেবো। এখানে কিন্তু সিকে ভাইকে হেডশট মেরে দিয়েছে। এবার সাইদ ভাই প্যাক করছে সিকে ভাইকে ফিনিশও করার জন্য, আর সিকে ভাইকে ফিনিশও করে নিয়েছে। এক্ষেত্রে কি
আমরা দেখতে পাচ্ছি এর এখনো একটাও কিল পাচ্ছে না, কারণ ও ভাই এখানে কিন্তু জনসন মতলব যার নামটা হচ্ছে জনসন বলে ডাকছে, কিন্তু সে জনসন না, একটা মেয়ে খেলছে অবভিয়াসলি। সাইদ ভাই আবারও একটি হেডশট, ডিসারের হেডশট বা ওয়াও হেডশট দিয়ে দিয়েছে, আবারও একটি অস্থির লেভেলের হেডশট দিয়েছে, অস্থির লেভেলের ফিনিশ হয়ে গিয়েছে সাইদ ভাইয়ের কিলটাও। দেখা যাক আবার একটি ডেজারের হেডশট। ভাই কি মারছে ইয়ে, ভাই কি মারছে, এত মারছে ভাই, ডেজারের হেডশট মারছে ভাই। এমপি দিয়ে মেরে দিয়েছে, দুটো হেডশট লেগেছে, কিন্তু তারপরেও দেখা যাক সে কিন্তু মরল না। ভাই রে ভাই রে, ভাই এটার নাম সাহেদ না সাইডিন নাকি এটা লেখা আছে, সাইডিন হয়তো হবে। তো সাইডিন ভাই কিন্তু চলে গেছে, এখন মারার চেষ্টা করছে ভাই। দুগুলির আরো একটি ওয়ান ট্যাপ দিয়ে ভাই, ও ভাই একটা বান্দা মনে হচ্ছে আমাদের অফলাইন চলে গিয়েছে ভাই, গিল্ডের একটা বান্দা অফলাইন গিয়েছে, সেজন্য এখন বলবো 1 vs 3, কারণ একটা বান্দা যেহেতু অফলাইন গিয়েছে তার কিলটা তো আর সাইদ ভাই পাবে না না। অস্থির লেভেলের ডুও ভার্সেস ডুও, সাইদ ভাইয়ের হলো 3 রাউন্ড আর আমাদের 4 ভুকা ছেলের হলো 2 রাউন্ড। আমার কি মনে হয় যে সাইদ ভাই তো হেরে যাবে, কারণ যতই সাইদ ভাই ভালো খেলুক, কারণ সামনেও তাগড়া স্কোয়াড আছে, যতই মনে করেন যে হালকা স্কোয়াড না, সাইদ ভাই যতই ভালো খেলুক ওরাও কিন্তু তাগড়া আছে বান্দাগুলো। এমনি এমনি ভাই এত দূর আমরা খেলে উঠিনি, আমাদের গিলটাকে নাম্বার আছে, স্কোয়াড তাগড়া আছে বলেই নামটা বেড়েছে। কিন্তু আমি পরের রবিবার আরও একটি গিল্ড টেস্ট নিয়ে আসবো, যেটাতে 1 vs 4 থাকবে, 4টে হিপ হপ লাগিয়ে দেবো তার সামনে। দেখা যাক পরের সপ্তাহে দেখি আরও একটি ভালো গিল্ড টেস্ট নিয়ে আসবো, এছাড়াও অসাধারণ একটি গেম প্লে নিয়ে আসবো, অসাধারণ একটি গিল্ড টেস্ট নিয়ে আসবো। গিল্ড টেস্ট দেখে আপনারা বলবেন যে ভাই অবাক হয়ে গেছি, আমরা পুরো অস্থির হয়ে গেছি ভাই, এরকম গিল্ড টেস্ট ভাই আগে হয়তো কখনো দেখেছি যে 1 vs 4 4টে হিপ হপ আর বিপরীত দলে একটি বান্দা আছে, বা এরকম নিয়ে আসবে 4টে ক্রিমিনাল আর বিপরীত দলে একটি বান্দা থাকবে। যদি অস্থির লেভেলের গেম প্লে দেখতেন তাহলে আমিও খেলবো, যদি পরের যদি 4টে ক্রিমিনাল যখন হবে তখন আমিও খেলবো, যার বিশ্বাস না হলে আমিও খেলবো বিপরীতে, দেখা যাক কি হয়। আজকে তো সাইদ ভাই পুরো মুডে আছে, একদম অস্থির লেভেলের মুডে আছে, অস্বাভাবিক গেম প্লে দেখাচ্ছে। হ্যাঁ একটা কথা বলতে হবে, সাইদ ভাই কিন্তু একটা 10 বছরের বাচ্চা, 10 বছর কি 12 বছর হবে বলছিল তো, 10-এ উঠবে, তাহলে কত বছর হতে পারে আপনারা কমেন্ট করে দেবেন। সাইদ ভাই ও ভাই আবারও কিন্তু হিপ হপ ভাই মেরে দিয়েছে একটি অসাধারণ হেডশট। সাইদ ভাই আবারও চলে যাচ্ছে এদেরকে মারার জন্য ভুকা শেরের মতো, কি হবে দেখা যাক, সাইদ ভাই কি মারতে পারবে। সাইদ ভাইয়ের 3 রাউন্ড হলে 4 রাউন্ড হয়ে গেছে, এর মধ্যে সাইদ ভাই কিন্তু হারতে চলেছে, সাইদ ভাই কিন্তু হারছে, দেখতে পাচ্ছেন আপনারা। সাইদ ভাই কিন্তু এত সুন্দর খেলার পরেও সাইদ ভাই 2টো করছে, 3টে করে কিল করছে, তারপরে মরে যাচ্ছে। যদি সাইদ ভাই যদি আজকে 15টা কিল করতে পারে তাহলে সাইদ ভাইকে আমরা আমাদের গিল্ডে নিয়ে নেবো। সাইদ ভাই যদি আমাদের 15টা কিল করতে পারে, সাইদ ভাইকে আমরা আমাদের গিল্ডে, ও ভাই অস্থির লেভেলের একটি হেডশট ছিল এখানে, অস্থির লেভেলের ছিল হেডশটটা। যাই বলুন এই হেডশটটা আমি পুরো দিবানা হয়ে গেয়া ভাই। কি মনে হয় বন্ধুরা, জিততে পারবে আমাদের সাইদ ভাই? আপনারা যাই বলুন তাই বলুন, সাইদ ভাই কিলটা নেওয়ার চেষ্টা করার জন্য যাচ্ছে, কিন্তু কিলটা পেলো না, কারণ ওটা অফলাইন বান্দা হলেও কিলটা পেলো না সাইদ ভাই। এখানে কি পারবে এই বান্দাটা সাইদ ভাইকে মারতে? মনে হচ্ছে তো এই বান্দাটা মারতে পারবে, কারণ সে লঙে যাচ্ছে, সাইদ ভাইয়ের কাছ থেকে লঙের দিকে যাচ্ছে, ওয়ান ট্যাপ মারার কোশিশ, এখান থেকে বসিয়ে দিয়েছে ওয়ান ট্যাপ ভাই। এসকে ভাই আবারও একটি, ও ভাই এবার কিন্তু এসকে ভাই প্রথমে পড়ে গিয়েছে, এসকে ভাই পড়েছে না ভাই, লেডিস ইউটিউবার এসকে ভাই কিন্তু প্রথমে পড়ে গিয়েছে ভাই, সবার আগে এসকে ভাই পড়েছে ভাই। তো কি মনে হয় দেখা যাক, আজকে সাইদ ভাই কিন্তু পুরো জোশে আছে, হিপ হপ ভাইকে ফেলিয়ে দিয়েছে ভাই, একটা গলিতে ফেলিয়ে দিয়েছে। এখন লেডিস ইউটিউবার দেখা যাক কি হয় ভাই। এই যে লেডিস ইউটিউবার এটারও কিন্তু একটা চ্যানেল আছে, ঠিক আছে, ওর চ্যানেলের নাম আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, কিন্তু ওর চ্যানেলটা মানে প্রথম চ্যানেল যেটা ছিল ওর, সেটা কিন্তু ওর ব্যান্ড হয়ে যায়, মানে ইউটিউব থেকেই ব্যান্ড করে দিয়েছে, ওই জন্য সে কিন্তু নতুন আবার চ্যানেল খুলেছে। আমি তার নেম মানে চ্যানেল নেমটা বসিয়ে দেবো মেল বক্সে,
আপনারা সবাই একবার গিয়ে হলেও দেখে আসবেন। আর সাইদ ভাই এই ভাইটা যদি কোনোদিন ইউটিউব চ্যানেল করে আমি তাকে, ও ভাই এই সেই প্লেয়ার দেখতেই পাচ্ছেন, অস্থির লেভেলের একটি গেম প্লে দেখাচ্ছে। কি হবে এখানে, কি জিততে পারবে সাইদ ভাই? সাইদ ভাই কি জিততে, ও ভাই বসিয়ে দিয়েছে আবার একটি হেডশট এসকে ভাই। বসানোর পর এক্ষেত্রে বুইয়া হয়ে গেছে, আমার মনে হচ্ছে বুইয়া হয়ে গিয়েছে এদের, আর হার হয়ে গেছে সাইদ ভাই। এবার আপনারা কমেন্ট করুন সাইদ ভাইকে কি গিল্ডে নেওয়া যায়, হ্যাঁ কি না।